ওয়েলকাম ফ্রেন্ডস, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে তোমাদের দ্বাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের এডুকেশন বিষয় থেকে বাল্যকালের বিকাশগত বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব। আর এই যে বিষয়টা আলোচনা করা হবে, এটা উচ্চ মাধ্যমিক ছাড়াও বিএ, এমএ, প্রাইমারি এবং আপার প্রাইমারি এছাড়াও এসএলএসটি স্তরের ক্ষেত্রে উপযোগী। আর তোমাদের দ্বাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের তোমাদের দ্বাদশ শ্রেণীর এডুকেশন বিষয়ের দ্বিতীয় সেমিস্টারের জন্য একটা প্লেলিস্ট তৈরি করা আছে, যে দ্বাদশ শ্রেণী দ্বিতীয় সেমিস্টার। তো সেখানে গিয়ে তোমরা বাকি সব ভিডিওগুলো দেখে নিতে পারো। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিও। তো চলো শুরু করা যাক। দেখো, এখানে দেওয়া আছে যে বাল্যকালের বিকাশগত বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। শৈশবকালের পরবর্তী মানব জীবন বিকাশের স্তরকে বলা হয় বাল্যকাল। সাধারণত 5 থেকে 6 বছরের পরবর্তী সময় থেকে 11 থেকে 12 বছর বয়স পর্যন্ত সময়কালকে বাল্যকাল বলে। শিক্ষা স্তরের দিক থেকে এটি নিম্ন প্রাথমিক স্তর বা লোয়ার প্রাইমারি, অর্থাৎ প্রথম শ্রেণী থেকে চতুর্থ বা পঞ্চম শ্রেণী পর্যন্ত। মনোবিদগণ বাল্যকালকে দুটি পর্যায়ে ভাগ করেছেন, যথা 1 নাম্বার হলো প্রাথমিক বিদ্যালয় বা আর্লি চাইল্ডহুড, 2 নাম্বার প্রান্তীয় বাল্যকাল বা লেট চাইল্ডহুড। বাল্যকালের বিকাশগত বৈশিষ্ট্য, ডেভেলপমেন্টাল ক্যারেক্টারিস্টিক অফ চাইল্ডহুড। 1 নাম্বার বৈশিষ্ট্য হলো দৈহিক বিকাশগত বৈশিষ্ট্য। বাল্যে দৈহিক বিকাশের হার শৈশবের দৈহিক বিকাশের হারের থেকে তুলনামূলকভাবে কম থাকে, তবে দৈহিক সমস্ত দিকেই পরিবর্তন দেখা যায়। এই স্তরে মেয়েদের দৈহিক বিকাশ ছেলেদের বিকাশের তুলনায় একটু বেশি হয়। এই স্তরে ছেলে মেয়েদের মস্তিষ্কের বিকাশ প্রায় পূর্ণতা লাভ করে। দু নম্বর পয়েন্ট, মানসিক বিকাশগত বৈশিষ্ট্য। বাল্যে মানসিক বিকাশ খুবই দ্রুত হয়। এই সময় ভাষার বিকাশের ফলে ছেলে মেয়েদের শব্দভাণ্ডার বাড়ে, স্মৃতিশক্তি বৃদ্ধি পায়, লেখাপড়ার প্রতি আগ্রহ সৃষ্টি হয়। শিশু তার নিজের এবং বহির্বিশ্বের মধ্যে পার্থক্য বুঝতে পারে। বাল্যের একেবারে শেষের দিকে লেখাপড়ার প্রতি আগ্রহ এবং মনোযোগ বৃদ্ধি পায়। 3 নম্বর পয়েন্ট, প্রাক্ষবিক বিকাশগত বৈশিষ্ট্য। বাল্যের শেষ দিকে সামাজিক পরিস্থিতি অনুযায়ী আবেগ নিয়ন্ত্রণের ক্ষমতা জন্মায়। আবেগের বিকাশ আগের মতো সামগ্রিক হয় না, তার নির্দিষ্ট রূপ পায়। উল্লাস, আনন্দ, ভালোবাসা, কৌতূহল, বিষাদ এই বয়সের ছেলে মেয়েদের মধ্যে দেখা যায়। 4 নম্বর যে পয়েন্টটা আছে, সামাজিক বিকাশগত বৈশিষ্ট্য। এই সময়েই সমবয়সী বালক বালিকাদের মধ্যে দল তৈরি হয় এবং গৃহ পরিবেশের বাইরে তাদের মধ্যে মেলামেশা, বন্ধুত্ব গড়ে ওঠে। এই দল বা পিয়ার গ্রুপ সামাজিকীকরণে বিশেষ গুরুত্বপূর্ণ সংস্থা হিসেবে কাজ করে। এই বয়সেই দলগত চেতনার বিকাশ হয় ও আত্মকেন্দ্রিকতা হ্রাস পায়, সহযোগিতার মানসিকতা বৃদ্ধি পায়। এই বয়সের ছেলে মেয়েদের মধ্যে নৈতিক মূল্যবোধ গড়ে ওঠে। তো এটাই ছিল তোমাদের বাল্যকালের বিকাশগত বৈশিষ্ট্য। তো এখানেই ভিডিও শেষ করছি, পরের এপিসোডে আবার দেখা হবে। আর ভিডিওর মধ্যে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে তো কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবে।